21 শতকের ভূরাজনীতি এবং অর্থনৈতিক প্রতিযোগিতা আজ আর কেবল সীমান্ত ঘিরে নয়, বরং ঘুরপাক খাচ্ছে করিডোর, বন্দর, রেললাইন ও সাবমেরিন কেবল ঘিরে। এই প্রেক্ষাপটে চীন যখন এগিয়ে চলেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI নিয়ে, ঠিক তখনই ভারত চীনকে পাশ কাটিয়ে ঘোষণা করেছে ভারত মধ্যপ্রাচ্য আর ইউরোপীয় ইকোনমিক করিডোর IMEC নামে নতুন এক বন্দোবস্তের। 2023 সালের সেপ্টেম্বরে G20 সম্মেলনের মঞ্চে ভারতের নেতৃত্বে ঘোষিত হয় IMEC। এটি একটি মাল্টিমেডাল করিডোর, যা কিনা ভারত মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে যুক্ত করবে সমুদ্র ও রেলপথে। এই প্রকল্পে যুক্ত আছে ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ। তবে একটি নাম সেখানে অনুপস্থিত, চীন। কেন চীনকে বাদ দিয়ে আলাদা বন্দোবস্ত? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইতোমধ্যে দক্ষিণ এশিয়া ও আফ্রিকা জুড়ে ব্যাপক বিনিয়োগ করছে। চীন শুধু পাকিস্তানের গাউদর বন্দরে নয়, বাংলাদেশের পদ্মা সেতু, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি কেনিয়া, ইথিওপিয়া, ল্যাটিন আমেরিকায়ও সক্রিয়। আর সেই প্রভাব থেকেই ভারত যেন একটি চীনবিহীন জিও ইকোনমিক করিডোর তৈরি করতে চাইছে। বিশেষ করে পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠতা, বাংলাদেশের সঙ্গে চীনের ইতিবাচক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি ভারতকে এক প্রকার বাধ্য করছে আলাদা পথ খুঁজতে। আর তাই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ভারতের নেতৃত্বে ঘোষিত IMEC, এই দুটি প্রকল্প এখন বৈশ্বিক অবকাঠামোগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে। এরই মধ্যে 2013 সালে শুরু হওয়া চীনের BRI বিশ্বের 60টিরও বেশি দেশকে অন্তর্ভুক্ত করেছে এবং এ পর্যন্ত প্রকল্পটির জন্য বরাদ্দ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে $1 ট্রিলিয়ন। এই মহাযজ্ঞের ফোকাস আফ্রিকা, এশিয়া ও ইউরোপ জুড়ে বিস্তৃত। নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীন, যার মূল দর্শন অংশগ্রহণ ও অর্থনৈতিক সংযুক্তি। অন্যদিকে 2023 সালে ভারতের নেতৃত্বে ঘোষিত IMEC এখন পর্যন্ত 8টি দেশকে অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে ভারত ছাড়াও আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। প্রস্তাবিত এই প্রকল্পের প্রাথমিক বাজেট প্রায় $600 বিলিয়ন এবং এর ফোকাস মূলত মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপন। IMEC প্রকল্পটিতে চীনের অনুপস্থিতিতে একটি নতুন জোটভিত্তিক কাঠামো গড়ে তুলতে চায় ভারত, যার নেতৃত্ব থাকবে ভারত ও ইউরোপের হাতে। অর্থাৎ চীনের BRI যেখানে একীভূত শক্তির প্রতীক, IMEC সেখানে এক ধরনের ভিন্ন পথের ঘোষণা। তবে প্রশ্ন থেকে যায়, চীনকে বাদ দিয়ে আলাদা করে কি সত্যিই নেতৃত্ব তৈরি সম্ভব? ভারতের নেতৃত্বে তৈরি IMEC কি সত্যিই চীনের বিকল্প হতে পারবে? এ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই বিশ্লেষকদের।